হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবি। আজকে আমরা এই চতুর্থ অধ্যায়ে উদাহরণের কিছু অঙ্ক দেখব। এর আগের দিন আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে চলো শুরু করি। উদাহরণের প্রথম অঙ্কটি দেখো আমাদের কি বলছে। এখানে বলছে 3x + 5y এর বর্গ নির্ণয় করতে হবে। এখানে তুমি সূত্র পড়েছিলে a + b হোল স্কয়ারের, তাই না? অর্থাৎ a + b এর বর্গ নির্ণয় সূত্রটা কি ছিল তোমার? a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখানে দেখো তুমি 3x কে মনে করবে তোমার a এবং 5y কে মনে করবে তোমার b। তাহলে এই সূত্রে যদি এখন তুমি বসিয়ে দাও a এর পরিবর্তে 3x এবং b এর পরিবর্তে 5y, তাহলেই তুমি অঙ্কটি করে ফেলবে। এরপর দেখো উদাহরণ 2 এ বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গ নির্ণয় করো। তো এই 25 কে তোমার a + b অথবা a - b আকারে লিখতে হবে। তুমি 20 + 5 ও লিখতে পারো অথবা 30 - 5 ও লিখতে পারো। তাহলে দেখো এই 25 হোল স্কয়ার কে তুমি 20 + 5 লিখলে তাহলে তোমার a হবে হচ্ছে 20 এবং b হবে হচ্ছে 5। এই a + b হোল স্কয়ারের সূত্রে তুমি শুধু এর পরিবর্তে 20 এবং b এর পরিবর্তে 5 লিখে দিলেই তোমার অঙ্কটি হয়ে যাচ্ছে। এরপর দেখো উদাহরণ 3 এ কি বলছে। উদাহরণ 3 এ বলছে 4x - 7y এর বর্গ নির্ণয় করো। এখানে তোমার 4x হচ্ছে a এবং 7y হচ্ছে b। দেখো এখন a - b হোল স্কয়ারের সূত্রে তুমি এর পরিবর্তে 4x এবং b এর পরিবর্তে 7y বসিয়ে দিলেই তোমার অঙ্কটি হয়ে যাবে। এখন উদাহরণ 4 এ দেখো তোমাকে a + b এর মান দিয়ে দিচ্ছে, ab এর মান দিয়ে দিচ্ছে, বের করতে বলছে a স্কয়ার + b স্কয়ার এর মান। এখন দেখো a স্কয়ার + b স্কয়ার এর আমরা দুইটি সূত্র শিখেছি। একটি হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, আরেকটা হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। এটি আমাদের দুটি অনুসিদ্ধান্ত ছিল, ঠিক আছে, a স্কয়ার + b স্কয়ার এর জন্য। এখন দেখো আমাকে প্রশ্নে দিয়ে দিচ্ছে কি, প্রশ্নে দিয়ে দিচ্ছে a + b এবং ab। তাহলে এখান থেকে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? অবশ্যই প্রথমটা a + b হোল স্কয়ার - 2ab, কারণ আমরা a + b জানি এবং ab জানি। আমরা সহজেই এখন a স্কয়ার + b স্কয়ার বের করে ফেলতে পারবো। দেখো এখানে a + b হোল স্কয়ার এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 8 আর ab এর পরিবর্তে 15। আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর হচ্ছে 34। এখন উদাহরণ 5 দেখি। উদাহরণ 5 এ দেখো আমাদেরকে a - b এর মান বলে দিচ্ছে, ab এর মান বলে দিচ্ছে a স্কয়ার + b স্কয়ার বের করতে হবে। a - b হোল স্কয়ার + 2ab এই সূত্রটি ব্যবহার করতে হবে। আরেকটি ছিল কি a + b হোল স্কয়ার - 2ab, তাই না? সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ আমাকে a + b বলেনি, a - b এর মান বলে দিচ্ছে। তো a - b এবং ab এর মান বলে দিচ্ছে, সেখান থেকে আমরা a স্কয়ার + b স্কয়ার বের করতে পারি আমাদের এই সূত্রটি ব্যবহার করে, অর্থাৎ 4 নম্বর অনুসিদ্ধান্ত যেটা ছিল। তো তুমি কোন সূত্র ব্যবহার করবে এটা সবসময় নির্ভর করছে তোমার প্রশ্নে কি দেওয়া আছে তার উপরে। আমাদের উত্তর আসছে -71। এখন 6 নম্বর দেখো, 6 নম্বরে আমাকে x - y দিচ্ছে, xy দিচ্ছে আগের মতোই, কিন্তু বের করতে বলছে x + y হোল স্কয়ার। এখন দেখো এই x + y, x - y, xy নিয়ে একটি অনুসিদ্ধান্ত ছিল শেষে, সেটা কি তোমার মনে আছে? সেটা হচ্ছে x + y হোল স্কয়ার মাইনাস x - y হোল স্কয়ার সমান 4xy। এখানে আমি x দিয়ে লিখলাম, আসলে সূত্রটা ছিল হচ্ছে তোমার b দিয়ে, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান 4ab, তাই না? এমন একটি অনুসিদ্ধান্ত ছিল একদম শেষে। তো এখানে দেখো আমাকে x - y বলে দিচ্ছে এবং xy বলে দিচ্ছে, আমার লাগবে হচ্ছে x + y হোল স্কয়ার। তাহলে এই সমীকরণের ডান দিকে আমি আমার x - y হোল স্কয়ারটা নিয়ে যাব। তো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে পাই হচ্ছে x + y হোল স্কয়ার সমান x - y হোল স্কয়ার + 4xy। এখন এখানে যদি আমি আমার মান বসিয়ে দিই তাহলেই কিন্তু আমার অঙ্কটি হয়ে যাবে। এরপরে দেখো আমাদের 7 এ কি বলছে। 7 এ আমাকে a + b এবং ab বলে দিচ্ছে, a - b হোল স্কয়ার বের করতে বলছে। দেখো এই সূত্রটির ক্ষেত্রেই আমাকে এই a + b হোল স্কয়ার দিয়ে দিচ্ছে, ab দিয়ে দিচ্ছে, এটা বের করতে বলছে। তো এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, 4ab কে যদি এদিকে নিয়ে আসি অর্থাৎ বাম দিকে, তাহলে সূত্রটি কি দাঁড়ায় বলতো? সূত্রটি দাঁড়ায় হচ্ছে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখানে আমি আমার a + b এবং ab এর মান বসিয়ে দিলেই কিন্তু আমার অঙ্কটি হয়ে যাচ্ছে। আমার উত্তর আসবে হচ্ছে 9 বা 9। এরপরে দেখো আমাদের উদাহরণ 8। উদাহরণ 8 দেখো আগের অঙ্কগুলোর মতোই, উদাহরণ 7 এর মতোই আমাকে x - 1/x অর্থাৎ a - b দিয়ে দিচ্ছে, a + b হোল স্কয়ার বা x + 1/x হোল স্কয়ার বের করতে বলছে।
আমাকে এখানে দিয়ে দেয়নি কি এ বি রাশি যেটা ছিল, অর্থাৎ এই দুটি রাশির গুণফল। এখানে দেখো আমাদের এর পরিবর্তে আছে হচ্ছে এক্স, বি এর পরিবর্তে আছে হচ্ছে 1/x। এই এক্স আর 1/x গুণ করলে কি দাঁড়ায় বলো তো? এটা কিন্তু তুমি নিজেই বের করতে পারবে। এই এক্স আর এক্স হচ্ছে আমার কেটে যাবে, থাকবে হচ্ছে 1। তো এখন দেখো, যেহেতু আমার এই এক্স আর 1/x গুণ করলে 1 পাচ্ছি আমরা, তো এটার মান তো আর আমাকে আলাদাভাবে প্রশ্নে দিয়ে দেওয়ার কোনো দরকার নেই, এটি আমরা গুণ করেই বের করতে পারবো। তো এখন দেখো, আমরা ওই আগের সূত্রেই, অর্থাৎ আমরা a + b² - a - b² সমান 4ab এমন একটি সূত্র জানি। সেখান থেকে আমরা লিখতে পারি a + b² সমান হচ্ছে a - b² প্লাস 4ab, তাই না? এখন দেখো, এখানে আমার এর পরিবর্তে আছে হচ্ছে x এবং b এর পরিবর্তে আছে হচ্ছে 1/x। তো এই সূত্রে আমরা শুধু মান বসিয়ে দিব। এই x - 1/x এর পরিবর্তে হবে 5 এবং এই x আর 1/x এর আমার মানের দরকার নেই, কারণ এটি কাটাকাটি চলে যাচ্ছে, থাকবে শুধু 4। এখন আমার উত্তর আসছে হচ্ছে 29। এখন কাজের কিছু অঙ্ক দেখি আমরা। দেখো, এই 1 এ বলছে তোমাকে বর্গ নির্ণয়, 2 এও বলছে বর্গ নির্ণয়। 1 হচ্ছে a + b² এর সূত্র ব্যবহার করে করবে, 2 করবে হচ্ছে a - b² এর সূত্র ব্যবহার করে। 3 এ দেখো উদাহরণের মতো একটা অঙ্ক, আমাদের a - b দিয়ে দিচ্ছে, ab দিয়ে দিচ্ছে, a² + b² বের করতে হবে। এখানে তুমি কোনটি ব্যবহার করবে, a + b² - 2ab নাকি a - b² + 2ab? এটি তুমি একটু ভেবে চিন্তা করে এই অঙ্কটি করবে। 4 এ দেখো আমাকে বলে দিচ্ছে x - y এর মান, xy এর মান, x + y² এর মান নির্ণয় করতে হবে। এটা একদমই হচ্ছে তোমার এই কেবল যে অঙ্কটা করলাম সেটা সূত্র ব্যবহার করি। তো এই অঙ্কগুলো তুমি একটু নিজে নিজে করবে। উদাহরণ 9 দেখো, উদাহরণ 9 আমাদের বলছে সূত্রের সাহায্যে 3p + 4 কে 3p - 4 দ্বারা গুণ করো। এখানে দেখো আমরা একটি সূত্র পড়েছিলাম, a + b গুণ a - b সমান হচ্ছে a² - b²। এটির জ্যামিতিক ব্যাখ্যাও কিন্তু আমরা দেখেছি। তো তোমার এই যে 3p + 4 কে 3p - 4 দ্বারা গুণ করতে বলছে, এখানে 3p কে তুমি মনে করবে a এবং 4 কে মনে করবে b, ঠিক আছে? তো তুমি যদি 3p কে a এবং 4 কে b মনে করো, তাহলে দেখো এই সূত্রে 3p² - 4² অর্থাৎ a² - b², সেই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। এরপর দেখো, উদাহরণ 10 এ আমাদেরকে বলছে 5m + 8 কে 5m + 9 দ্বারা গুণ করো। এটি কিন্তু আগের মতো না, তাই না? আগের মতো হতো কখন, যখন আমাকে বলতো 5m + 8 কে 5m - 8 দ্বারা গুণ করো, অর্থাৎ এখানে যে রাশি এখানেও সেই রাশি, এখানে যে রাশি এখানেও সেই রাশি, কিন্তু এই অঙ্কটি কিন্তু আলাদা। এটি আমাদের কোন সূত্রে পড়ছে বলতো? আমরা একটি সূত্র পড়েছিলাম একদম শেষে, x + a গুণ x + b। এটি হচ্ছে আমাদের সেই সূত্র, অর্থাৎ এই প্রথম দুটি রাশি এক, পরের রাশি দুটি ভিন্ন। তো এটির সূত্র হচ্ছে আমাদের x² + a + b × x + ab। তো দেখো এখানে আমার x কত, এখানে আমার x হচ্ছে 5m, তাই না? তো সেই সূত্রে যদি আমি ব্যবহার করি তাহলে 5m² প্লাস আমার a আর b কোনটা বলতো? এই 8 হচ্ছে আমার a এবং 9 হচ্ছে আমার b। তাহলে এর পরের অংশ হবে a + b অর্থাৎ 8 + 9 গুণ x, অর্থাৎ x এর পরিবর্তে 5m প্লাস ab, এর পরিবর্তে 8 এবং b এর পরিবর্তে 9। তাহলে দেখো এভাবে আমরা অঙ্কটি করে ফেলতে পারি। এরপর আসো আমরা আরেকটি অঙ্ক দেখি, উদাহরণ 11। উদাহরণ 11তে আমাদের একটি সরল করতে বলছে। দেখো সরলটি দেখে কিন্তু অনেক বড় বিরাট কিছু মনে হচ্ছে তোমাদের, কিন্তু তুমি যেটা করবে একটু ভালো করে লক্ষ্য করবে। প্রথম রাশিটি দেখো বর্গ দেখাচ্ছে, পরে আমাদের 2 গুণ দুটি রাশি দেখাচ্ছে, তারপরে আরেকটি রাশির বর্গ দেখাচ্ছে। এখন একটি জিনিস খেয়াল করো, যে দুটি রাশির বর্গ দুই প্রান্তে, 2 এর সাথে কিন্তু ওই দুটি রাশি গুণ হয়েছে, তাই না? এটা আমাদের কোন সূত্র বলতো? a² + 2ab + b²। এটা তো আমরা একদম শুরু থেকে দেখে আসছি। তুমি এখানে যেটা করবে 5m - 7b কে একটি ছোট রাশি ধরে নিবে, x অথবা m এরকম। তো এখানে যদি ab প্রশ্নের ভেতরে না থাকতো তাহলে আমি a ধরার কথাই বলতাম, কিন্তু এখানে x ধরতে হবে যেহেতু প্রশ্নের ভেতরে তোমার ab উল্লেখ আছে। তো তুমি 5a - b কে x এবং 9b - 4a কে y ধরো। তাহলে দেখো আমার এই
সরলের সম্পূর্ণ জিনিসটি কি দাঁড়ায়, তাহলে আমার প্রদত্ত রাশি কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটিকে আমরা কোন সূত্রে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। অর্থাৎ দেখো এখন এই এক্স এর পরিবর্তে আমি 5a মাইনাস 7b এবং ওয়াই এর পরিবর্তে 9b মাইনাস 4a লিখে ফেলবো। এতে কিন্তু আমার অঙ্কটি হয়ে যাচ্ছে এই 5a মাইনাস 4a আমি পাচ্ছি হচ্ছে a, মাইনাস 7b প্লাস 9b আমি পাচ্ছি হচ্ছে 2b। তাহলে দেখো আমাদের উত্তর কি দাঁড়ায়, এই a প্লাস 2b হোল স্কোয়ারকে আবার আমরা বর্গ করব। তাহলে দেখো এই a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2b, সেই সূত্রে আমাদের আসছে হচ্ছে 4ab এবং শেষে হচ্ছে 2b হোল স্কোয়ার। তো এভাবে আমরা অঙ্কটি করে ফেলতে পারি। এখন আমাদের আরেকটি অঙ্ক দেখো, উদাহরণ 12। এই অঙ্কে আমাদেরকে বলছে x প্লাস 6 এবং x প্লাস 4 কে দুটি রাশি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এটি আমরা কি ব্যবহার করে করতে পারি বলতো, আমরা শেষ অনুসিদ্ধান্তে কি দেখেছিলাম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে আমাদের 4ab, তাই না? অথবা লেখা যায় কি বলতো এটাকে, 4ab সমান আমার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা আমরা অনুসিদ্ধান্ত করার সময় দেখেছি আসলে। এরপরে যেটা লেখা যায় এখান থেকে, এই ab সমান কত, এই 4 এই a প্লাস b হোল স্কোয়ার এবং a মাইনাস b হোল স্কোয়ারের সাথে ভাগ আকারে চলে যাবে। তাহলে আমরা কি পাবো বলতো, a প্লাস b হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 4। এখন দেখো এটাকে আমরা এটাও লিখতে পারি a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এটা আমি সূত্রের প্রতিবেদনটা আবার দেখাচ্ছি, যাতে হঠাৎ করে একটি সূত্র দেখলে তোমার কাছে খুব অচেনা না মনে হয়। যদি তুমি ভালো মতো সূত্রগুলো না দেখে আসো, তাহলে তোমার কাছে হুট করে একটি সূত্র দেখলে অনেক অচেনা মনে হতে পারে, বা কিভাবে আসলো এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তো এখন দেখো এখানে আমার ab সমান কি, a প্লাস b হোল স্কোয়ার বাই 2 মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। তো এই যে আমার ab, প্রশ্নে ab কি বলতো, প্রশ্নে এই x প্লাস 6 হচ্ছে আমার a এবং x প্লাস 4 হচ্ছে আমার b, এটা ধরে নিয়ে আমাকে আগাতে হবে। তাহলে আমি এই x প্লাস 6 ইন্টু x প্লাস 4 কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারবো। দেখো x প্লাস 6 গুণ x প্লাস 4 সমান আমরা কি পাই, সমান আমরা পাই হচ্ছে এই x প্লাস 6 প্লাস x প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 6 মাইনাস x মাইনাস 4 বাই 2 হোল স্কোয়ার। তো এই সূত্র ব্যবহার করে আমরা এই x প্লাস 6 গুণ x প্লাস 4 কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করে ফেলতে পারি। এর পরের অঙ্কে দেখো তোমাকে এই x y z এর মান বলে দিচ্ছে। এখন তোমাকে বের করতে হবে 25 ইন্টু x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু x প্লাস y ইন্টু y প্লাস z প্লাস 4 ইন্টু y প্লাস z হোল স্কোয়ার। তো এখানে দেখো আমরা প্রথমে যেটা করব, এই জিনিসগুলোকে ছোট করে নিব, মানে x প্লাস y y প্লাস z এগুলোকে একটি ছোট রাশি ধরে নিব। তো মনে করি আমরা x প্লাস y সমান হচ্ছে a এবং y প্লাস z সমান b। তাহলে দেখো আমাদের এই সমীকরণটি কি দাঁড়ায়, 25a স্কোয়ার মাইনাস 20ab প্লাস 4b স্কোয়ার। তো এটিকে দেখো আমরা 25a স্কোয়ারকে আমরা লিখতে পারি 5a হোল স্কোয়ার মাইনাস এই 20ab কে আমরা 2 ইন্টু 5a ইন্টু 2b লিখতে পারি, আর 4b হোল স্কোয়ারকে 2b হোল স্কোয়ার লিখতে পারি। তো এটা দেখো আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে কিন্তু চলে যাচ্ছে, শুধু এর পরিবর্তে হচ্ছে 5a, b এর পরিবর্তে হচ্ছে 2b। তো এটাকে আমরা লিখতে পারি 5a মাইনাস 2b হোল স্কোয়ার। এখন আমরা যেটা করব, এই a আর b এর মান বসাবো। a আর b এর মান বসালে আমরা কি পাই, a আর b এর মান বসালে আমরা বড় একটি রাশি পাই, যেটাকে ছোট করলে আসে হচ্ছে আমার 5x প্লাস 3y মাইনাস 2z। এখন এই 5x প্লাস 3y মাইনাস 2z হোল স্কোয়ার, এটাকে আমরা এই অবস্থায় রাখবো না, যেহেতু সরল করতে হবে তোমাকে বা এটার মান নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এই x y এবং z এর মান বসিয়ে দিব, যেহেতু আমার প্রশ্নে দেওয়া আছে। তো মান বসিয়ে দিলে আমি এর উত্তর পাবো হচ্ছে মাইনাস 14 হোল স্কোয়ার বা 196। এখন তোমরা কাজের কিছু অঙ্ক দেখো, এই কাজের অঙ্কগুলো আশা করি তোমরা এখন করতে পারবে। দুটি গুণফল নির্ণয়, এটা তোমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে করতে পারবে সেই সূত্র ব্যবহার করে। এরপর দেখো x মাইনাস 10 ও x মাইনাস 14 এর গুণফল, এটা তোমার ওই x প্লাস a গুণ x প্লাস b এর যে সূত্র পড়েছো
সেটি ব্যবহার করলেই করতে পারবে, শুধু এই চিহ্নটা একটু খেয়াল রাখবে। এরপর দেখো 4x - 3y গুণ 6x - 5y কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এটা ওই ab সমান a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, এই সূত্র ব্যবহার করে করতে পারবে। তো আশা করি তোমরা কাজের অঙ্কগুলো নিজে নিজে বাসায় দেখবে। এরপর দেখো a + b + c হোল স্কয়ারের ব্যাখ্যা আমরা দেখব জ্যামিতিক উপায়। এখানে দেখো এই নীল অংশটা ছিল হচ্ছে আমার a, সবুজ অংশটা ছিল আমার b এবং লাল অংশটা ছিল হচ্ছে আমার c। তো সব দিকেই মনে করো তাই, এদিকেও আমার এই নীল অংশ হচ্ছে a, সবুজ অংশ হচ্ছে b এবং লাল অংশ হচ্ছে c। তাহলে দেখো এটা কিন্তু আমার একটি বর্গক্ষেত্র হলো, তার প্রত্যেকটি ধারই হচ্ছে আমার a + b + c। তাহলে এর ক্ষেত্রফলই কিন্তু আমার a + b + c হোল স্কয়ার, তাই না? তো এখন দেখো আমরা এই রং বরাবর যদি কতগুলো দাগ টানি, মনে করো এদিক বরাবর নীল রংগুলো মিলিয়ে দিই, এদিক বরাবর সবুজ রঙের দুই প্রান্ত মিলিয়ে দিব এবং এই আড়াআড়ি ভাবেও প্রান্তগুলো মিলিয়ে দিব। তাহলে দেখো আমরা এই অংশগুলো মিলিয়ে দিলে কিন্তু কতগুলো ছোট ছোট ঘর পাই। তো সবগুলো ঘর কিন্তু বর্গ না, কতগুলো আয়তক্ষেত্র, কতগুলো বর্গ। তো এটি হচ্ছে আমাদের একটি বর্গ। এই বর্গের দেখো আমার এদিকেও a, এদিকেও a, তাই না? তাহলে এর ক্ষেত্রফল আমার কি হবে? a স্কয়ার। আবার এটি দেখো, এটির আমার এই উপরের দিকেও হচ্ছে b, এই প্রস্থ বরাবর হচ্ছে আমার b, তাহলে এর ক্ষেত্রফল হবে b স্কয়ার। আবার এই কোণায় দেখো এরও তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর হচ্ছে c, তাহলে এটি হবে হচ্ছে আমার c স্কয়ার। আবার এই আয়তক্ষেত্রে দেখো, এই আয়তক্ষেত্রে এই সবুজ অংশ হচ্ছে আমার b দৈর্ঘ্য, কিন্তু এই প্রস্থ বরাবর হচ্ছে আমার a, তাহলে এর ক্ষেত্রফল হবে ab। আবার এর ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমার এদিকে হচ্ছে c এবং এদিকে হচ্ছে a, তাহলে এর ক্ষেত্রফল হবে ca। আবার এই অংশে দেখো, এই অংশে আমার এই বরাবর কত, এই বরাবর হচ্ছে আমার a এবং এই বরাবর হচ্ছে আমার b, তাহলে এর ক্ষেত্রফল হবে ab। এখানে দেখো, এখানে আমার এই বরাবর হচ্ছে b এবং এই বরাবর হচ্ছে c, তাই এর ক্ষেত্রফল হচ্ছে bc। ঠিক একইভাবে এখানে আমার এই বরাবর হচ্ছে a এবং এই বরাবর হচ্ছে c, এই জন্য এর ক্ষেত্রফল ca এবং এটার ক্ষেত্রে এদিকে b এবং এদিকে c, তাই bc। তাহলে দেখো এই বড় সম্পূর্ণ বর্গক্ষেত্রটা আমার 6টি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রে ভাগ হয়েছে। তো এদের ক্ষেত্রফলের যোগফলই কিন্তু আমার এই সমগ্র বর্গক্ষেত্রের যোগফল নির্দেশ করে। তো এদের ক্ষেত্রফল আমরা কত পাই আলাদাভাবে? a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, অর্থাৎ এই তিনটি ঘর যোগ হবে হচ্ছে আমার ab দুইটা, এখানে একটা ab, এখানে একটা ab, অর্থাৎ 2ab। ca দুইটা, এখানে একটা ca, এখানে একটা ca, 2ca এবং দুইটা bc, অর্থাৎ 2bc। তো আমরা a + b + c হোল স্কয়ারের সূত্র কি পেলাম? a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। এখন আসো আমরা এর জ্যামিতিক ব্যাখ্যা দেখলাম, আমরা আরেকভাবে এটি ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে তুমি এই a দিয়ে যদি সম্পূর্ণ a + b + c কে একবার গুণ করো, আবার b দিয়ে যদি সম্পূর্ণ a + b + c কে একবার গুণ করো, আবার c দিয়ে যদি সম্পূর্ণ a + b + c কে একবার গুণ করো, তাহলে দেখো তোমরা এভাবে অঙ্ক করেও কিন্তু এই a + b + c হোল স্কয়ার অর্থাৎ সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারো, যেটা আসবে হচ্ছে তোমার a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। তো এখন আসো আমরা এই সূত্রটির সাহায্যে একটি অঙ্ক দেখি, উদাহরণ 14। এখানে তোমাকে কি বলছে? 2x + 3y + 5z এর বর্গ নির্ণয় করো। তো এখানে তুমি ধরে নিবে কি তোমার 2x হচ্ছে a, 3y হচ্ছে b, 5z হচ্ছে c। তো আমরা যে সূত্রটা দেখলাম a + b + c হোল স্কয়ারের, সেই সূত্রটি লিখবে, লিখে এই a এর পরিবর্তে তোমার 2x, b এর পরিবর্তে 3y, c এর পরিবর্তে 5z, এগুলো ব্যবহার করে অঙ্কটি করে ফেলবে। শুধু সেই সূত্রের মাঝখানে abc এর মান যে ধরে নিয়েছিলা সেটি বসিয়ে দিবে, তাহলে তোমার অঙ্কটি হয়ে যাবে। এখন আমরা আরেকটি উদাহরণ দেখি, সেখানে আমাদের কি বলছে? 5a - 6b - 7c এর বর্গ নির্ণয় করো। এখানে দেখো তোমার দুটা মাইনাস আছে, তাই না? তো এটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি নিয়ম, যেটা প্রথমে দেখাচ্ছি, সেটা হচ্ছে তুমি
এদিকে মাইনাস কমন নিয়ে এটাকে আমরা যে সূত্র পড়েছিলাম না, a মাইনাস বি হোল স্কোয়ার, সেটা চিন্তা করে করতে পারো। মনে করবে 5a হচ্ছে তোমার a এবং 6b প্লাস 7c হচ্ছে তোমার b। সেভাবে যদি তুমি আগাও তাহলে এই 5a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 6b প্লাস 7c প্লাস 6b প্লাস 7c হোল স্কোয়ার, তুমি সম্পূর্ণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে আগাচ্ছ। তো সেই সূত্র ব্যবহার করে তুমি অঙ্কটি সুন্দরভাবে করে ফেলতে পারো। আরেকটি নিয়ম আছে, সেটা যদি তুমি একটু আগে যে সূত্রটি শিখলে সেটা দিয়ে করতে চাও সেটাও করতে পারো। অর্থাৎ তুমি 5a কে x, এই মাইনাস 6b কে y এবং মাইনাস 7c কে z ধরবে। অর্থাৎ চিহ্ন সহ তোমাকে x y z ধরতে হবে, কারণ তুমি সূত্রটা জানো কিসের, x প্লাস y প্লাস z এর। তো দেখো এই এখন তুমি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস প্লাস 2xz, এখানে শুধু তোমার মানগুলো বসিয়ে দিবে, তাহলেই তোমার অঙ্কটি হয়ে যাবে। এখন তোমার একটি কাজ হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। তো এই এতক্ষণ যে অঙ্কগুলো দেখালাম সেগুলো ভালো মতো বুঝলেই তুমি এই কাজের অঙ্ক দুটো করতে পারবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এর পরের দিন আমরা আমাদের অনুশীলনীর অঙ্ক শুরু করব। তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।